আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমার এই ভিডিওটা আজকে শুধু একটা জিনিস আপনাদেরকে বলবো যে যারা নিজেদেরকে অনেক ধরনের ডেভেলপমেন্ট মনে করে আর অনেক বুদ্ধিমত্তা মনে করে আর অনেক বড়লোক মনে করে বা অনেক ধরনের হিংসা তার ভিতরে প্রবেশ করে অন্যদেরকে ছোট করে দেখার চেষ্টা করে, তার নিজের ঢুল নিজে যারা বাজায় সেই রকম একটা ভিডিও আপনারা দেখবেন। এই যে স্ক্রিনে আমি যে ভিডিওটা উপস্থাপন করছি, এই যে দেখেন, মানে মোবাইল দিয়ে টাকা পরিশোধ করা হয়, মোবাইলের ভিতরেই কার্ড আছে, মোবাইলের ভিতরে অ্যাকাউন্ট আছে, মোবাইল দিয়েই সব কিছু করা হয়। এখানে আর ব্যাংকের কার্ড সাথে রাখার প্রয়োজন পড়ে না, ক্যাশ টাকাও সাথে রাখার প্রয়োজন পড়ে না, এটা দিয়েই সব কিছু করা হয়। ওই কথাটা মানুষের মানে জনসম্মুখে বক্তব্য দিতে গিয়ে তারা বলতে চাচ্ছে যে আমরা এমন একটা ডেভেলপ হইছি বা আমাদের পরিবার এমন একটা ডেভেলপ হইছে, আমি লন্ডন আমেরিকাতে গেলে পরে যখন এখানে শপিং করি বা হোটেলে খাওয়া দাওয়া করি তখন দেখলাম যে আমার ছেলে বিল পরিশোধ করে, মানিব্যাগও নাই, মানিও নাই, তারপরে ব্যাংকের কোনো কার্ডও নাই, মোবাইল বাইর করলো, মোবাইল বাইর করে দেখলাম যে এইটা দিয়া পেড করলো, মোবাইলের ভিতরেই সব কিছু, মানে এতটা স্মার্ট হয়েছে আমার পোলাপাইন। তো আমি এটা বলতে চাই, এটা তোমার নিজের ঢুল নিজে বাজাইলা। এই স্মার্ট আমরা আরও আগে হয়েছি, কিন্তু আমরা বলি না। যারা প্রবাসে আছে তাদের সাথে এই ধরনের আলোচনা মানাবে না। প্রবাসে যারা আছে তাদের সাথে খাওয়া, পড়া, দেখা বা টেকনোলজি স্মার্ট মানে অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা, এগুলো প্রবাসীদের সাথে আপনার মানাবে না। আপনি এগুলা ওই গ্রামাঞ্চলে যদি বলেন, যারা প্রবাসে আসে নাই, দেশের যে কিছু আপনার তাবেদারে যারা আছে তাদের সামনে বললে পরে হয়তো তারা মানতে পারে, কিন্তু আমরা না। আমরা প্রবাসীরা আল্লাহ দিল্লা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অ্যাডভান্স টেকনোলজিও ব্যবহার করে অভ্যস্ত আছে। তাই প্রবাসীদের সাথে কখনো আপনার এই স্মার্টনেস আর আপনার এই অহংকার বা উন্নতির কখনো তুলনা দিয়ে প্রবাসীদেরকে ছোট করার চেষ্টা করবেন না। ধন্যবাদ সবাইকে। বিষয়টা বুঝতে পারলে বুঝপাতা, আর না বুঝলে তেজপাতা। আল্লাহ হাফেজ অ্যান্ড গুড বাই।